আমি বেরোচ্ছি। হ্যাঁ শোন না, নেই বইটা মলাট করে দিয়েছি। থ্যাংক ইউ বাবা। আচ্ছা বাবা, এই বইগুলো রেখে কি লাভ বলো তো? এগুলো বিক্রি করে দাও না। দেখ, তোদের বাবা তো তোদের জন্য কিছুই রেখে যেতে পারবে না, মানে বাড়ি গাড়ি, টাকা পয়সা, গয়নাগাটি, ব্যাংক ব্যালেন্স কিছুই না। কিন্তু যেটা রেখে যেতে পারবো সেটা হচ্ছে এই রকম বইগুলোর মধ্যে রাখা অমূল্য জ্ঞানের ভান্ডার। হ্যাঁ বাবা, টাকা পয়সা সব আমার কিচ্ছু দরকার নেই, ওইগুলো তো খরচ করলেই ফুরিয়ে যাবে। এটা শেয়ার করলেও শেষ হবে না। দাদা ভাইয়ের কাছে এটার মূল্য না থাকলেও আমার কাছে অনেক মূল্যবান। এটা আমি যত্ন করে রেখে দেবো। দ্যাট ইজ লাইক মাই ডটার। দেখলি, বইটা দেখবি আর আমার কথা মনে পড়বে। কেন, তুমি কোথায় যাচ্ছ? ওমা, তোর বিয়ের পর আমি কি তোর সঙ্গে শ্বশুর বাড়ি যাবো নাকি? কিরে নিশিত, বল মার জন্য কাকে আনতে যাচ্ছিস? আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা। কিরে দাসী কিরে, বল ঘরের লক্ষ্মী আনতে যাচ্ছি। তোমার কিসের আপত্তি? আমার ছেলে যদি বলে মায়ের জন্য দাসী আনতে যাচ্ছি, তোমার কিসের আপত্তি গো? ভালো করে শুনে রাখো, আমার নিশিত সত্যি আমার জন্য দাসী আনতে যাচ্ছে। দেখো কেমন বউ ঘরে আনে, তোমাদের বাড়ির বউদের মতো না। লোকে মুখ দেখলো না, গলার স্বর শুনে চিনে ফেললো বউকে। আমার নিশিতের বউ এই ঘরে বসে কথা বললে না, পাশের ঘর থেকে গলার শব্দ শুনতে পাবে না। বড়দের চোখে চোখ রেখে কথা বলতে শেখে নিও, ভোগ্যতা যান। বলছো এমন যেন রামায়ণের কাল থেকে তুমি মেয়ে নিয়ে আসছো। আমার যা তর্স হয়েছে না গো তোমার বউ দেখার জন্য। দেখবে দেখবে, কাল যখন নিশিত ঘরে বউ নিয়ে আসবে তখন দেখো তোমার মুখের কথা মুখেই থেকে যাবে, বাকি সরবে না। ওই তো ব্যান্ড পার্টি এসছে। बाबू हम लोग आ गए, बजाना शुरू करें? বাজানা না না না, বাজানোর দরকার নেই। কলকাতার এই অবস্থা বুঝতেই তো পারছো, তার মধ্যে এইসব গতকালের দরকার নেই। থাকুক, বাজাতে হবে না, থাকুক না, থাকুক। থাকুক মানে কি? থাকুক মানেটা কি? না না, চারিদিকে এরকম একটা থমথমে পরিবেশ, তার মধ্যে এসব বাজনা কি দরকার? কি কথা কি চারিদিকে থমথমে পরিবেশ বললে নিশিতের বরযাত্রা শুকনো শুকনো যাবে? মা, বাবা ঠিকই বলছে। কালকে ওরকম একটা ঘটনা ঘটে গেল, তারপর কি রে, এখন ওই সমস্ত মনে ধরে বসে আছিস? মা, এটুকু না হয় বাদই দিলাম। এসো, যখন চাইছে না তখন থাক। থাক। শোনো না ভাই, তোমার এই বাজানোর দরকার নেই, তুমি বরং এখন আসো, যাও। হ্যাঁ, এখন আসো, পয়সা ফেরত দাও। क्या फेरत? बाजाने का पैसा नहीं लिया था ना, तो बाजाচ্ছো না তো পয়সা ফেরত দাও। ये क्या बात है? पैसा हम वापस नहीं देंगे। তুমি কি পয়সা কি সস্তা নাকি? পয়সা ফেরত দাও। এই দাঁড়া, আমি দেখছি। পয়সা ফেরত দাও। শ্যামল দেখ, ও দেখছে। শ্যামল দেখ, ও একটু, হ্যাঁ কথা বল। अरे बाप रे, ये खतरनाक औरत है, यहाँ हम कभी नहीं आएंगे। আমার বাড়ির পরের অনুষ্ঠানে না বিদেশ থেকে ব্যান্ড পার্টি আসবে, তোমাকে ডাকছিও না আমরা। ঠিক আছে ঠিক আছে, এই দেখ না ওর সঙ্গে কথা বলে। आप चलिए मेरे साथ चलिए। যাত্রার শুভ সময় শুরু হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ তাই তো। এই বাড়ি থেকে কেউ এসছে নাকি? না, কেউ আসেনি তো এখন। তারা না এলে বর যাত্রা করবে না। না না, শোনো না, মানে বলছিলাম কি, ওই মানে রাস্তাঘাটের যে অবস্থা তা তো জানোই, হয়তো কোথাও একটু আটকে পড়েছে, মানে চলে। মেয়ের বাড়ি থেকে কেউ এলেই আমার নিশিত রওনা হবে, ততক্ষণ এক পাও নড়বে না।
থেকে না একবারও কাঁদেনি, জানো তো। একবার কাঁদলে অন্তত একটু হালকা হতে পারতো, এইভাবে থাকলে। যেটা হয়েছে সেটা তো স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু এটাই তো সত্যি, আর এই সত্যিটাকে তো মেনে নিতে হবে। তুই না বলতিস ভালো মন্দ যাই আসুক সত্তরে লও সহজে? কি রে, কিছু বল। আমি জানি এই সব কিছু এত সহজে মেনে নেওয়া সম্ভব না, কিন্তু কাকু কাকিমার কথা ভেবে তোকে তো সব স্বপ্নগুলো সত্যি করতে হবে না? কি রে, কিছু বল। বলছিলাম কি যে এখন যদি না বেরোনো যায় তাহলে তো লগ্নটা পেরিয়ে যাবে। যাবে যাবে, কাদের মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, আমাদের কি? আহা, সব সময় এরকম মাথা গরম করলে চলে? একটু বোঝার চেষ্টা করো। বাবা এই তো উনি এসে গেছেন। আরে আসুন আসুন আসুন। আচ্ছা কি ব্যাপার বলুন তো বেআই মশাই, হ্যাঁ? আপনি তো আমাদের সবাইকে একেবারে চিন্তায় ফেলে দিয়েছিলেন। বোস বাবু, আপনি কি ভুলে গেছিলেন আজকে মেয়ের বিয়ে, বর আনতে আসতে হবে? দেখতে পাচ্ছি বিয়ের পরে বউকে বাড়িতে পাঠানো যাবে, অষ্টমঙ্গলায় পাঠাবো, তবে দিদাগমনে ফেরত পাঠাতে ভুলেই যাবেন। আচ্ছা আমি বলি কি, এখন আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না। নি চলুন। আমি ছেলে নিতে আসিনি, আমার এই মুখ আপনাদের কাছে দেখাবার মতো অবস্থায় নেই। এই বিয়ে হবে না। আমার মেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। এ বিয়ে হবে না। কি হলো তোমার? তো হাওয়া দেখো। কি হলো তোমার? কথা বলছো না কেন? কি হয়েছে তোমার?